হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের সাধারণ বিজ্ঞানের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ঠিক আছে, চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, ফার্নের ক্ষেত্রে তরুণ পাতাগুলিকে কি বলা হয়? তরুণ পাতা মানে ছোট ছোট যে পাতা, সেই তরুণ অবস্থায় পাতাগুলোকে কি বলা হয় ফার্ন গাছের ক্ষেত্রে? উত্তর হচ্ছে সার্সিনেট পিক্সিস। সার্সিনেট পিক্সিস, বা যদি প্রশ্নে থাকে যে সার্সিনেট পিক্সিস কি, তখন অ্যান্সার কী হবে না, ফার্ন উদ্ভিদের তরুণ অবস্থা মানে কচি যে একদম তরুণ অবস্থায় পাতাগুলোকে বলা হচ্ছে সার্সিনেট পিক্সিস। নেক্সট, একটি মাত্র পাতা দিয়ে গঠিত পাতাকে কি বলা হয়? একক পত্র বা একমুখী পাতা যেটাকে বলছি, সেই পাতাটাকে কি বলা হয়? উত্তর কি হবে? উত্তর হবে ইউনিফোলিয়েট। ইউনি কথার অর্থ হচ্ছে একক, তাহলে একটি মাত্র পাতা দিয়ে গঠিত পাতা, যেটা একটি মাত্র পাতা থাকবে সেটা হচ্ছে ইউনিফোলিয়েট। এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে সাইট্রাস উদ্ভিদ। নেক্সট, ভিপারাস মাছ কোনটি বা ভিপারাস মাছ কোনটিকে বলা হয়? ভিপারাস মাছ কোনটি? উত্তর হচ্ছে তোমার হাঙ্গর। হাঙ্গর হচ্ছে ভিপারাস মাছের উদাহরণ। ভিপারাস মাছ কোনটিকে বলছি না, যে স্ত্রী মাছ তার ডিম্বাণুকে ডিম্বাশয়ে প্রবেশ করে এবং সেই গর্ভফুল থেকে নিজের জন্মের জন্য প্রস্তুত হয়, সেই হচ্ছে ভিপারাস। এটাকেই বলছে ভিপারাস। ঠিক আছে। নেক্সট, শাল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? সায়েন্টিফিক নেম। শাল গাছের বিজ্ঞানসম্মত নাম। বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হবে ফেসিওলাস অবিয়াস, যেটা হচ্ছে শাল গাছের বিজ্ঞানসম্মত নাম ফেসিওলাস অবিয়াস। বুঝতে পারলাম? আচ্ছা, 4 নম্বর হয়ে গেল, তাই তো। চলো পরের প্রশ্ন আমি চলে যাই। 5 নম্বর, তারা মাছের গমন অঙ্গ কোনটি? তারা মাছের গমন অঙ্গ কোনটি? অপশান থাকবে না, আগে থেকেই বলা আছে, শুধুমাত্র কোশ্চেন আর আনসার। তো তারা মাছের গমন অঙ্গ কোনটি? এটা খুব ইজি কোশ্চেন। কি বলো তো? নালীপদ। তারা মাছের গমন অঙ্গ হচ্ছে নালীপদ। ঠিক আছে। নেক্সট, মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় থাকে? মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় থাকে? কি হবে আনসার? কয়টি হাড় থাকে? উত্তর হবে 33টি। ঠিক আছে, 33টি হাড় বা। আচ্ছা চলো পরের প্রশ্ন। কোন ধরনের মাটিতে পলি, কাদা ও বালির মাত্রা সমান থাকে? কোন ধরনের মাটিতে কাদা ও বালির মাত্রা সমান থাকছে? কোন ধরনের মাটি? কী হবে আনসার? আনসার হবে দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে পলি, কাদা ও বালির মাত্রা সমান থাকে। ঠিক আছে, দোআঁশ মাটি হচ্ছে তাহলে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন চলে যাব। কোন রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন রক্তকণিকা কোনটি, বা নিউক্লিয়াস বিহীন রক্তকণিকার একটি উদাহরণ দাও। একই উত্তর হবে। কি হবে না, নিউক্লিয়াস বিহীন হচ্ছে রক্তকণিকা বলতে কি বলো তো? অনুচক্রিকা, যেটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন রক্তকণিকা। ঠিক আছে, অনুচক্রিকা। নেক্সট, জল ও বাতাসের উপাদান কে আবিষ্কার করেন? জল ও বাতাসের উপাদান কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ক্যাভেন্ডিশ। জল আর বাতাসের উপাদান আবিষ্কার করেন হচ্ছে
ক্যাভেন্ডিশ। নেক্সট, কোন রোগের ফলে রোগীর মনে জলাতঙ্ক দেখা দেয়? রোগীর মনে জলাতঙ্ক দেখা দেয় কোন রোগের ফলে? কি বলতো আনসার কি হবে? আনসার হবে র্যাবিস। র্যাবিস রোগের ফলে মানুষের মনে জলাতঙ্ক দেখা দেয়। এখানে র্যাবিস হয়েছে, দেখো আমি লিখে দিয়েছি র্যাবিস। তো র্যাবিস রোগ যেটার ফলে রোগীর মনে জলাতঙ্ক দেখা দেয়। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এবং সাউন্ড সম্বন্ধে কোনো প্রবলেম থাকলে সেটাও জানো। ভিডিওটিতে লাইক শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা মোটিভেট হোক, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।